প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পূর্বের ক্লাসের ধারাবাহিকতায়। আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয় তোমরা জানো। একটু খেয়াল করো, কি দেখা যাচ্ছে? একটি মানচিত্র। এটি বুয়াইয়াদের সময়ের মানচিত্র। কি দেখা যাচ্ছে? একজন শাসকের ছবি, আরেকজন শাসক ঘোড়ায় চড়ে আছেন, আরেকজন শাসক পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। এরা প্রত্যেকেই বুয়াইয়া শাসক এবং তাদের কয়েকজনের ছবি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বুয়াইয়া সুলতানদের পরিচয় বলতে পারবে, কার্যাবলী পর্যালোচনা করতে পারবে, পতনের কারণ ব্যাখ্যা করতে পারবে, জ্ঞান বিজ্ঞানে তাদের অবদান বিশ্লেষণ করতে পারবে। শুরুতেই আমরা বুয়াইয়াদের পরিচয় সম্পর্কে আলোচনা করব। বুয়াইয়া শাসকেরা 945 থেকে 1055 খ্রিস্টাব্দ পর্যন্ত 110 বছর শাসন কার্য পরিচালনা করেছিল। এরা মূলত শাসক শ্রেণী। আব্বাসীয় খেলাফতের দুর্বলতার সুযোগে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা এসে অনেকটা ফ্রান্সের রাজা মেরোভিঞ্জিয়ান রাজাদের মতোই তাদের অবস্থা, অর্থাৎ মেরোভিঞ্জিয়ান রাজাদেরকে মার্টিল যেমনিভাবে হাতের পুতুলে পরিণত করেছিল, তেমনিভাবে বুয়াইয়া শাসকেরাও আব্বাসীয় খলিফাদেরকে অনেকটা হাতের পুতুলেই পরিণত করেছিল। আজকে আমরা তাদের বিষয়ে আলোচনা করব। তাদের শাসনকাল 945 থেকে 1055 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাদের প্রতিষ্ঠাতা হচ্ছেন আহম্মদ, যিনি উপাধি পেয়েছিলেন মুইজুদ্দৌলা, এবং এই বংশটি মূলত পরিচিত আবু সুজা বুয়াইয়া নামে, যিনি হচ্ছেন আহমদের পিতা, এবং আহমদ হচ্ছেন আবু সুজা বুয়াইয়ার কনিষ্ঠ পুত্র। তারা মধ্য এশিয়ার একটি উপজাতি, মূলত কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূলে আল-বুরজ মালভূমি এবং পারস্যের তাবারিস্তান ও গিলানের মধ্যবর্তী দাইলামে তাদের অবস্থান, এবং দাইলাম থেকে এসেছে বলে অনেকে তাদেরকে দাইলামি শাসকও বলতেন। আব্বাসীয় খলিফা তখন আল মুস্তাকফি বিল্লাহ ছিলেন এবং তার আমন্ত্রণেই মূলত আহম্মদ রাজধানী বাগদাদে এসেছিলেন এবং তাদের আমির পদবি গ্রহণ করেছিলেন এবং তার পদবি ছিল আমিরুল উমারা। তাদের টোটাল 9 জন শাসক শাসন কার্য পরিচালনা করেছেন এবং তাদের সর্বশেষ শাসক ছিলেন আমির আর রহিম। এবং বুয়াইয়া শাসকেরা সুলতান এবং শাহানশাহ এই দুটি উপাধি গ্রহণ করেছিল এবং বেশিরভাগ শাসকই সুলতান উপাধি ধারণ করলেও তাদের তৃতীয় শাসক আজদুদ্দৌলা, তিনি মূলত সুলতান এবং শাহানশাহ দুটি উপাধি গ্রহণ করেছিলেন। বুয়াইয়া রাজবংশের বংশতালিকা আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি, একটু ভালো করে খেয়াল করো। আবু সুজা বুয়াইয়া বা বুয়াইদ, তার পুত্র হচ্ছে মুইজুদ্দৌলা, যার প্রকৃত নাম হচ্ছে আহম্মদ, এবং আবু সুজা বুয়াইয়ার 3 জন পুত্র ছিল এবং আহম্মদ কনিষ্ঠ পুত্র, তার মাধ্যমে এই বংশটি প্রতিষ্ঠা পায়। তার থেকে ইজদুদ্দৌলা দ্বিতীয় শাসক, তৃতীয় হচ্ছে আজদুদ্দৌলা, চতুর্থ হচ্ছেন শামসুদ্দৌলা, পঞ্চম হচ্ছেন শরাফুদ্দৌলা, ষষ্ঠ বাহাউদ্দৌলা, সপ্তম সুলতান উদ্দৌলা এবং অষ্টম হচ্ছেন ইমাদ উদ্দিন, এবং সর্বশেষ শাসক হচ্ছেন খসরু, ফিরোজ মালিক আর রহিম, এবং তিনি 1048 থেকে 1055 পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন। বুয়াইয়া শাসকদের কার্যাবলী, তারা কি কাজ করেছিলেন, আমরা একটু শাসক ভিত্তিক জানার চেষ্টা করি। তাদের প্রথম শাসক মুইজুদ্দৌলা, যার মূলত নাম হচ্ছে আহম্মদ, তাকে খলিফা, আব্বাসীয় খলিফা
মুস্তাকফি বিল্লাহ আহমদকে রাজধানী বাগদাদে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি যখন রাজধানীতে এসেছিলেন তখন সর্বশেষ তুর্কি আমির জাফর তিনি পলায়ন করেছিলেন এবং তুর্কি সৈন্যরাও সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ফলে বাগদাদ দখল করে নিয়েছিলেন আহমদ এবং আহমদকে তখন খলিফা মুস্তাকফি বিল্লাহ মুইজুদ্দৌলা উপাধি দিয়ে আমিরুল উমারা নিযুক্ত করেন। তিনি তুর্কি আমিরদের হাত থেকে খলিফাকে মুক্ত করলেও মূলত সকল ক্ষমতা কুক্ষিগত করেন। এমনকি তিনি সুলতান উপাধি ধারণ করেছিলেন, খলিফাকে বাধ্য করেছিলেন মুদ্রা এবং খুতবায় খলিফার নামের সাথে নিজেকে যুক্ত করতে। এবং ঐতিহাসিক আমির আলী বলছেন যে তিনি দৈনিক 5,000 দিনার ভাতা গ্রহণ করতেন রাজকীয় কোষাগার থেকে। শুধু তাই না, এই খলিফা মুস্তাকফি বিল্লার দুর্বলতার সুযোগে আমির মুইজুদ্দৌলা এতটাই দৌরাত্ম্য তার বেড়ে গিয়েছিল যে তিনি মুস্তাকফি বিল্লাহ যখন বুঝতে পেরেছিলেন যে তার দৌরাত্ম্য বেড়ে গিয়েছে, তিনি তার ক্ষমতা উদ্ধার করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই কারণে মুস্তাকফি বিল্লাহকে তিনি অন্ধ করে দেন এবং তার পুত্র আল মুতিকে পরবর্তীতে খলিফা হিসেবে নিযুক্ত করেন। অর্থাৎ এটি থেকে বোঝা যায় যে মূলত কে খলিফা হবেন এবং কে খলিফা থাকবেন না বা কার খেলাফত থাকবেন না, এটি সম্পূর্ণ নির্ভর করত বুয়াইয়া শাসকদের উপরে। তার মৃত্যুর পরে তার পুত্র ইজদুদ্দৌলা ক্ষমতাসীন হলেন এবং ইজদুদ্দৌলা অল্প কিছুদিন মাত্র শাসন কার্য পরিচালনা করেন। পিতার মৃত্যুর পরে মূলত তার নাম ছিল বখতিয়ার। এই বখতিয়ার ইজদুদ্দৌলা উপাধি নিয়ে আমিরুল উমারা পদে বসেন। 7 বছর পরে খলিফা মুক্তি পক্ষাঘাতগ্রস্ত হলে পুত্র আবু বকরকে ক্ষমতা দিতে তিনি বাধ্য করেন এবং আবু বকর আত-তাইবিল্লাহ বা আল্লাহর অনুগত উপাধি ধারণ করে ইজদুদ্দৌলা উপাধি ধারণ করেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই সময় একটি চমকপ্রদ ঘটনা ঘটে। অর্থাৎ ইজদুদ্দৌলার চাচাতো ভাই, যিনি ইজদুদ্দৌলা চাচাতো ভাই আজদুদ্দৌলা, তিনি তার পিতা যখন ইরাকের একটা অংশে বিদ্রোহীদের দ্বারা আবদ্ধ ছিল তখন তিনি তার পিতাকে উদ্ধার করেন এবং পরবর্তীতে তার পিতা রুকনুদ্দৌলার নিষেধাজ্ঞা সত্ত্বেও শাসক ইজদুদ্দৌলাকে হত্যা করে এবং নিজে ক্ষমতা গ্রহণ করেন। এবং তিনি মূলত ইজদুদ্দৌলার চাচাতো ভাই ছিলেন আজদুদ্দৌলা এবং তিনি এই বংশের তৃতীয় শাসক এবং সর্বশ্রেষ্ঠ শাসকও বটে। এবার আমরা তার বিষয়ে একটু জানি। আজদুদ্দৌলা 967 থেকে 983 পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন এবং তার সময়কালকেই বলা হয় বুয়াইয়াদের স্বর্ণযুগ। 983 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুর পূর্বে কাস্পিয়ান সাগর থেকে পারস্য উপসাগর এবং ইস্পাহান থেকে সিরিয়া পর্যন্ত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিকরা বলছেন, বিশেষ করে পিকে হিট্টি বলছেন যে তিনি আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের মতোই বিশাল সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই না, তার দৌরাত্ম্য এতটাই বেড়ে গিয়েছিল তিনি একই সাথে সুলতান এবং শাহানশাহ দুটি উপাধিই ধারণ করেন এবং খলিফা তাকে তার কাজে সন্তুষ্ট হয়ে তাজুল মিল্লাত বা ধর্মের মুকুট উপাধি দিয়েছিলেন। খলিফাকে তার হাতের পুতুলে পরিণত করার জন্য তিনি একটি নতুন পন্থা অবলম্বন করেন। এই হিসেবে খলিফার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন, অর্থাৎ নিজের কন্যাকে খলিফার কাছে বিয়ে দেন। এবং ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে তিনি নিজেও খলিফা আল মুতির এক কন্যাকে বিয়ে করেন। তার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী আব্বাসীয় খলিফারা যেন তার বংশ থেকেই আসে, এটি তার মূলত উদ্দেশ্য ছিল। এবং খলিফার সার্বভৌমত্বেও তিনি হস্তক্ষেপ করেন। শুধু তাই না, খিলাত, মণিমুক্তা খচিত মুকুট, রাষ্ট্রীয় পতাকা, তরবারি, ব্রেসলেট ইত্যাদি খলিফা তাকে দিতে তিনি বাধ্য করেছিলেন এবং খলিফার নামের সাথে তার নাম পাঠ করতে তিনি বাধ্য করেছিলেন। এবং তার একজন খ্রিস্টান উজির ছিল নসর ইবনে হারুন, যিনি গির্জা এবং মঠ নির্মাণ করেন এবং এগুলো অত্যন্ত চমকপ্রদ ছিল এবং স্থাপত্যের নিদর্শন ছিল।
এবং এই শাসক অর্থাৎ আজদুদ্দৌলার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তিনি বাগদাদে আল বিমারিস্তান আল আজুদি নামে একটি হাসপাতাল নির্মাণ করেন, যেই হাসপাতালে 24 জন চিকিৎসক ছিলেন এবং এই হাসপাতালেই তৎকালীন সময়ে শুধু নয়, সারা বিশ্বের ইতিহাসে এটি একটি অত্যাধুনিক হসপিটাল ছিল বলেই ঐতিহাসিকরা মতামত ব্যক্ত করেছেন। তার পরবর্তী শাসক শামসুদ্দৌলা, তিনি 983 থেকে 985 পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন। শামসুদ মিল্লাত এই উপাধিটিও তিনি গ্রহণ করেছিলেন এবং যার অর্থ হচ্ছে ধর্মের সূর্য। তার পরবর্তীতে শরাফুদ্দৌলা অর্থাৎ আজদুদ্দৌলার পুত্র হচ্ছেন শামসুদ্দৌলা। শামসুদ্দৌলাকে সরিয়ে তার ভাই শরাফুদ্দৌলা ক্ষমতাসীন হন এবং ভাইকে উৎখাত করে তিনি ক্ষমতাসীন হন। খলিফা আল মামুনের মতো তিনিও একটি মানমন্দির নির্মাণ করেছিলেন, যেটি মূলত অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমি এই ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছিল। তারপরে বাহাউদ্দৌলা ক্ষমতাসীন হন। বাহাউদ্দৌলাও শরাফুদ্দৌলার ভাই অর্থাৎ আজদুদ্দৌলার পুত্র। বাহাউদ্দৌলা 989 থেকে 1012 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতাসীন ছিলেন। তিনি ভাইয়ের পরে ক্ষমতায় আসেন। তিনি বাহাউদ্দৌলা ওয়া জিয়াউল মিল্লাত এই দীর্ঘ উপাধি তিনি গ্রহণ করেছিলেন। খলিফা আত্তাইকে তিনি পদচ্যুত করে তার ভাই আবুল আব্বাস আহম্মদকে আল কাদির বিল্লাহ উপাধি দেন এবং 993 খ্রিস্টাব্দে বাগদাদে তিনি 10,000 পুস্তক সম্বলিত পাঠাগার নির্মাণ করে শিক্ষাক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছিলেন। অর্থাৎ আমরা দেখছি বাহাউদ্দৌলাও কিন্তু আব্বাসীয় খলিফাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুন একজনকে এনেছিল। তার মানে বোঝা যাচ্ছে যে এই আব্বাসীয় খলিফারা বুয়াইয়া শাসকদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন। পরবর্তী শাসক যারা এসেছেন তারা আসলে তেমন গুরুত্বপূর্ণ ছিলেন না। বাহাউদ্দৌলার পরেই মূলত বুয়াইয়ার আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বলতার সুযোগেই তখন বহির্শত্রু এখানে হস্তক্ষেপ করার সুযোগ পায়। তারপরের শাসকদের মধ্যে আমরা দেখছি সুলতানুদ্দৌলা, তিনি 1012 থেকে 1024 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন। তারপরে ক্ষমতায় এসেছিলেন ইমাদউদ্দিন, তিনি 1024 থেকে 1048 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন এবং সর্বশেষ শাসক ছিলেন মালিক আর রহিম, তিনি 1048 থেকে 1055 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন এবং তার শাসনকালের শেষের দিকে আমরা দেখি যে আব্বাসীয় খলিফা তাদের হাত থেকে বাঁচার জন্য সেলজুক শাসক তুগরিল বেগকে বাগদাদে আসার জন্য আমন্ত্রণ জানান এবং তুগরিল বেগ বাগদাদে এলে মালিক আর রহিমকে তিনি বন্দী করেন এবং এইভাবেই বুয়াইয়া শাসনের পতন হয়। এবার আমরা বুয়াইয়াদের পতনের কারণগুলো একটু বিশ্লেষণ করি। কী কারণে তাদের পতন হলো? তাদের প্রথমত বা যে সকল কারণগুলো ছিল তার মধ্যে প্রথম কারণ হচ্ছে শিয়া সুন্নি সংঘাত। বুয়াইয়ারা মূলত ছিল শিয়া এবং আমরা দেখছি যে আব্বাসের খেলাফত প্রতিষ্ঠাকালীন সময়ে শিয়ারাই এই আন্দোলন শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে আব্বাসীরা সেই সুবিধাটা গ্রহণ করে এবং তাদের শুরুতেই আমরা দেখি যে বার্মাকি পরিবার তারা ছিল শিয়া এবং তাদের উৎখাতের পরে দীর্ঘদিন পরে বুয়াইয়ার আবার এসে তারা বাগদাদে ঘাঁটি গাড়ে এবং তাদের প্রভাব প্রতিপত্তি এখানে প্রতিষ্ঠিত করে, ফলে সুন্নি আব্বাসীয় খলিফারা বা সেখানকার সাধারণ মানুষ তাদেরকে কিন্তু খুব ভালোভাবে নেয়নি এবং বুয়াইয়ারাও কিন্তু পারস্যিক ছিল এবং সেখান থেকে এসেই মূলত তারা এই শিয়াইজম এখানে প্রতিষ্ঠা করে। শুধু তাই না, বুয়াইয়া শাসকরা এখানে শিয়াদের নানান ধরনের ধর্মীয় মতবাদ প্রচার করে এবং বিশেষ করে 10-এ মহরমকে তারা খুব ঘটা করে উদযাপন করার চেষ্টা করে, যেগুলো আব্বাসীয় খলিফা এবং তার অনুসারীরা বা আরব যে সকল অভিজাত সম্প্রদায় ছিল তারা এটি ভালোভাবে নেয়নি, ফলে বুয়াইয়াদের পতনের ক্ষেত্র এটি একটি অন্যতম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আরব এবং পার্শ্বিক দ্বন্দ্ব। বুয়াইয়ারা ছিল পার্শ্বিক, ফলে আরব যে সকল অভিজাত এখানে ছিলেন বা যে সকল সভাসদরা ছিলেন তারা তাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করেনি,
ফলে তাদের পতনের জন্য তারা নানান ধরনের প্রচেষ্টা চালাতে শুরু করে। তৃতীয়ত, বুয়াইয়া আমিরদের নিষ্ঠুরতা। বুয়াইয়া আমিররা ছিল নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্য নিষ্ঠুরতা করতে কোনো ধরনের দ্বিধা করতো না, এবং আমরা দেখি যে তাদের প্রথম শাসক আব্বাসীয় খলিফাকে অন্ধ করে দিয়েছিলেন এবং তাদেরকে উৎখাত করেছিল, এবং পরবর্তীতেও আমরা দেখি যে তারা বেশ কয়েকজন আব্বাসীয় খলিফাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। এই যে নিষ্ঠুরতা, এটি সাধারণ মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেনি। সর্বশেষ যে কারণটি, সেলজুক তুর্কিরা বাগদাদ অভিযানে আসলে বুয়াইয়াদের পতন হয় এবং মালিক আর রহিমকে গ্রেফতারের মধ্য দিয়ে বা তাকে বন্দী করার মধ্য দিয়ে বুয়াইয়াদের পতন নিশ্চিত হয় এবং সেখানে সেলজুক তুর্কিদের উত্থান শুরু হয়। জ্ঞান বিজ্ঞানে বুয়াইয়াদের অবদান। বুয়াইয়ারা যে শুধু ক্ষমতা গ্রহণ করে এক ধরনের আব্বাসীয়দেরকে বন্দি করে রেখেছিল এটি যেমন সত্য, তেমনিভাবে জ্ঞান বিজ্ঞানে তাদের বিশাল অবদান ছিল, এটি কিন্তু অস্বীকার করা যায় না। ঐতিহাসিকরা জ্ঞান বিজ্ঞানে তাদের অবদানের কথা খুব সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমরা এবার একটু তাদের শাসক ভিত্তিক জ্ঞান বিজ্ঞানে অবদান বিশ্লেষণ করি। প্রথম শাসক মুইজুদ্দৌলা, তার সময়কালে আমরা দেখছি ইতিহাসবিদ আল মাসুদি, দার্শনিক আল ফারাবি, ভাষাতত্ত্ববিদ দিনওয়ারি তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এবং তার রাজদরবারে আরও বহু পণ্ডিত ব্যক্তি আশ্রয় নিয়েছিলেন। ঐতিহাসিকরা মতামত দিয়েছেন যে বুয়াইয়া শাসনামলে জ্ঞান বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে যেই রাস্তা তৈরি হয়েছিল এটি মূলত মুইজুদ্দৌলা শুরু করে দিয়ে গিয়েছিলেন এবং তৃতীয় শাসক এসে এটি পরিপূর্ণতা দিয়েছিলেন। তারপরে আমরা দেখছি যে তৃতীয় শাসক আজদুদ্দৌলা, তিনি বাগদাদে তার সবচেয়ে বড় কৃতিত্ব, বাগদাদে বিমারিস্তান আল আজুদি তিনি নির্মাণ করেছিলেন। এটি নির্মাণ করতে 1,00,000 দিনার ব্যয় হয়েছিল এবং তার রাজদরবারে আমরা দেখছি আবু ফরিসি, যিনি কিতাবুল উজাহ রচনা করেছেন, আবুল হাসান আল মাসুদি, যিনি আরবদের হিরোডোটাস হিসেবে পরিচিত। মনে রাখতে হবে আরবদের হিরোডোটাস তাকে কেন বলা হয়েছে। বলার কারণ হচ্ছে যে তিনি বিশ্ব ইতিহাস চর্চা শুরু করেছিলেন। আমরা জানি ইতিহাসের জনক বলা হয় হিরোডোটাসকে, আর অপরদিকে মাসুদি এবং আত্তাবারি, তারা পরবর্তীতে আরব যে সকল ঐতিহাসিক বা যে সকল ইতিহাসবিদরা ছিলেন তাদের মধ্যে তারা দুইজন ছিলেন পথিকৃৎ এবং বিশ্ব ইতিহাস রচনায় তাদের বিশাল ভূমিকা ছিল। তারপরেও আমরা দেখছি আল ফারাবি, যিনি মুআল্লিমুস সানি নামে পরিচিত ছিলেন এবং তাকে বলা হয় যে দ্বিতীয় শিক্ষক। মুআল্লিমুস সানি মানে হচ্ছে দ্বিতীয় শিক্ষক, এবং তার রাজদরবার অলঙ্কৃত করেছিলেন ভূগোলবিদ আল ইস্তাখারি, এবং তিনি মাসালিক আল মামালিক নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। তার দরবারে আরও ছিলেন কবি আল মুতানব্বি, যিনি ইখওয়ানুস সাফা বা কূটনীতিক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। তার দরবার অলঙ্কৃত করেছিলেন জ্যোতির্বিদ ইবনে সালাম, আবুল ফারাজ ইস্পাহানি, যিনি কিতাবুল আগানি রচনা করেছেন, এবং চিকিৎসক আবু আলী। তারা প্রত্যেকেই শাসক আজদুদ্দৌলার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। উল্লেখ্য, চিকিৎসক আবু আলী তার নেতৃত্বেই মূলত বাগদাদে বিমারিস্তান আল আজুদি এই হসপিটালটি পরিচালিত হতো এবং এইখানে 24 জন শাসক ছিল, যেটি আমি আগে উল্লেখ করেছি। এর বাইরেও তিনি স্থাপত্যের ক্ষেত্রেও তার কিছু ভূমিকা ছিল। আমি আগেই উল্লেখ করেছি যে তার একজন উজির, যিনি খ্রিস্টান ছিলেন, তিনি বাগদাদে সহ সমগ্র অঞ্চলে বেশ কিছু গির্জা এবং মঠ নির্মাণ করেছিলেন, এবং শাসক আজদুদ্দৌলা যেহেতু তিনি শিয়া মতাবলম্বী ছিলেন, সেই হেতু তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কবর নাজাফে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন। তার পরবর্তীতে শরাফুদ্দৌলা, তিনি খলিফা আল মামুনের অনুসরণে একটি মানমন্দির নির্মাণ করেছিলেন, যেটি জ্যোতিষশাস্ত্রের গবেষণার ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছিল। পরবর্তী শাসক বাহাউদ্দৌলা, তিনি বাগদাদে 10,000 গ্রন্থ সমেত একটি পাঠাগার নির্মাণ করেছিলেন এবং এটি মূলত একটি একাডেমি অংশ ছিল, অর্থাৎ এখানে একটি
মূলত শিক্ষায়তন ছিল, যেখানে ছাত্রদেরকে পড়াশোনা করানো হতো এবং ছাত্র এখান থেকে বই, খাতা ইত্যাদি নানান ধরনের সুবিধাও পেত। ফলে আমরা দেখছি যে বুয়াইয়াদের জ্ঞান বিজ্ঞানে বিশাল অবদান ছিল। এখন আমরা আজকে যে আলোচনা করলাম এর ভিত্তিতে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়েছি। একটু খেয়াল করো, ফ্রান্সে মেরোভিঞ্জিয়ান রাজাদের শাসন আমলে রাজাদের চেয়ে চার্লস মার্টিলের মর্যাদা বেশি ছিল। রাজারা ছিল মার্টিলের হাতের পুতুল, অথচ চার্লস মার্টিল রাজবংশের কেউ ছিলেন না। রাজারা মন্ত্রী পরিষদের সর্বাত্মক প্রভাব খর্ব করার জন্য মার্টিলকে ডেকে নিয়ে এসেছিলেন, আর মার্টিল নিজেকে রাজাদের প্রভুতে পরিণত করেছিলেন। এর ভিত্তিতে আমি কয়েকটা প্রশ্ন রেখেছি, ফাইনাল পরীক্ষার আদলেই তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, বুয়াইদ বংশের প্রতিষ্ঠাতাকে? আমার এতক্ষণ আমি যেটি আলোচনা করলাম এর মধ্যেই তোমরা এটির উত্তর পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বুয়াইয়াদের পতনের একটি কারণ ব্যাখ্যা করো। এটিও তোমরা আমার আলোচনা থেকে পেয়ে যাবে। গ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে আব্বাসী খেলাফতের কোন বংশের শাসকদের ইঙ্গিত পাওয়া যায়, ব্যাখ্যা করো। এটিও তোমরা এই আলোচনা থেকে পেয়ে যাবে। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে, উক্ত শাসকদের শাসনের ফলে সুন্নি ইসলাম বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হয়, উক্তিটি মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস থেকে আশা করি তোমরা উপকৃত হবে এবং এই প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার আলোচনা শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থেকো। পরবর্তীতে আবারও কোনো ক্লাসে তোমাদের সাথে মিলিত হব। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।